একটু ভাবুন তো, যে বয়সে একটা শিশুর মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমানোর কথা, সে বয়সে যদি ঘুটঘুটে অন্ধকারে তাকে শুনতে হয় বাবা মায়ের বড় ধরনের ক্ষতি করার হুমকি। ঠিক এমনই এক শিউরে ওঠা অমানবিক ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের বক্সিপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। সেখানকার মাত্র ৮ বছর বয়সী দুই নিষ্পাপ শিশু আওলাদ ও মাহিম, এই দুটো অবশ শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে ৫২ বছর বয়সী সঞ্জু বক্সির হাতে। ঘটনার শুরু প্রায় ১.৫ মাস আগে। অভিযুক্ত সঞ্জু বক্সির বাড়ি মাদ্রাসার কাছেই। সেই সুবাদে সে প্রথমে শিশুদের নিজের বাড়িতে নিয়ে যায়। এরপরের ঘটনা আরও ভয়ঙ্কর। প্রায় ২৪-২৫ দিন আগের কথা। রাত ১টার দিকে নিস্তব্ধ অন্ধকারে মাদ্রাসার ভিতরেই ঘুমন্ত মাহিমের উপর সে আবারও নির্যাতন চালায়। শিশুটি যখন ব্যথায় চিৎকার করতে চায়, তখন শক্ত হাতে তার মুখ চেপে ধরা হয়। ভয় দেখানো হয়, কাউকে বললে তোর বাবা মার চরম ক্ষতি করে দেব। বাবা মাকে হারানোর তীব্র আতঙ্কে ছোট শিশুটি দিনের পর দিন নিজের ভেতরে গুটিয়েছিল। একই রকম ভয়ঙ্কর বিভীষিকার শিকার হয়েছিল আরেক শিশু আওলাদও। অবশেষে এই গুমোট নীরবতা ভেঙেছে। ছোট মাহিম শেষমেশ তার মাকে সব কথা বলে দেয়, আর মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো এলাকা। মাদ্রাসার শিক্ষক ছুটিতে থাকায় তিনি পরে এসে বিষয়টি কমিটিকে জানান। সালিশে বসার কথা থাকলেও অভিযুক্ত সঞ্জু আসেনি। এর প্রতিবাদে শনিবার রামধন বক্সিপাড়া সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ফেটে পড়ে সাধারণ মানুষ। শিশু মাহিম, তার পরিবার ও এলাকাবাসীর এখন একটাই দাবি, পাষণ্ড সঞ্জুর দৃষ্টান্তমূলক শাস্তি।